नमस्कार बंधुरा दिस इज ऑल अबाउट एआर और आमी रेया। तो आज के भिडियोटा स्टार्ट करছি एकदम सकाल থেকে সকালবেলা। দেখো সবাই প্রচণ্ড ব্যস্ত। তো এখানে মা মাছ ধুচ্ছে, মানে মাছ ধুয়ে রেখেছে, মাখছে, তারপর বাবা তরকারি কেটে দিচ্ছে। সকালেই বাবা বাজার করে এনেছিল, কারণ আমাদের তো মেলার অর্ডার চলছে, তোমরা প্রত্যেকেই জানো। তো সেই সব ছাড়িয়ে তারপর বিকেলবেলা চলে আসছি। আজকে আমি প্রিপেয়ার করবো হচ্ছে কেক। তো সেটা বানানোর জন্য কে অত ঝামেলা করে, নেব না ময়দা, নেব না আটা, কিচ্ছু না। আজকে শুধুমাত্র আমি বানাবো পার্লেজি বিস্কিট দিয়ে কেক। তো এটা কিন্তু খুবই ইজি আর খুবই ফাস্ট বলে আমার মনে হয়েছে। ফাস্টার বলে আমার মনে হচ্ছে, এত তাড়াতাড়ি মানে আমি ময়দা দিয়ে এত কিছু দিয়ে মানে তাড়াতাড়ি আমি কেক বানাতে পারতাম না। অনেক কিছু ঝামেলা ছিল, কারণ আদিও রয়েছে, ওকেও টেক কেয়ার করতে হবে। সব কিছু ভেবে আমি ভাবলাম যে এটা দিয়ে কেক বানানো যাক, দেখি আজকে ট্রাই করে। কারণ অন্যান্য দিন কিন্তু আমার কেকটা একটু প্রবলেম হয়, তো আজকে দেখে পারফেক্ট হয়েছে। তো এখানে আমি পার্লেজি বিস্কিট, এখানে কেকের প্যাকেটটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম একটু চিনি। ওইটাকে আমি একটা কুকার বসিয়ে দিয়েছিলাম হিট করার জন্য। 5 মিনিট মতো হিট হবে, নর্মাল টেম্পারেচারে করে নিয়েছিলাম। পরে আমি এইদিকে ময়দা দিয়ে আমার কেক টিনটাও গ্রিস করে রেখে দিয়েছি। না, আমি কোনো বাটার পেপার ইউজ করছি না। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, মানে রিফাইন্ড অয়েল দিচ্ছি। যে কোনো রিফাইন্ড অয়েল বা সয়াবিন অয়েল তোমরা দিতে পারো, চাইলে বাটারও দিতে পারো। তো তারপরে দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু সব শেষে দিতে হবে, কারণ বেকিং পাউডারটা দিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। আর এইদিকে এই যে ময়দা দিয়ে আমি গ্রিস করে দিয়েছি পুরো কেক টিনটা। তো তারপরে এই যে এইভাবে একটু ঘুরিয়ে নেব। এটা কিন্তু একটা ট্রিক, মানে উপরে কেকটা যাতে খুব বেশি ফেটে না যায়, কারণ অন্যান্য বার আমি দেখেছি আমার প্রচণ্ড পরিমাণে কেকটা মানে ফেটে যায় উপর দিকটা। তো এইটা করে নেওয়াতে কিন্তু এবারে দেখলাম কেকটা সেরকম ফাটেনি খুব বেশি। তো এই যে আমার হিট হয়ে গেছে, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু কোনো রকম নুন স্যান্ড আমি কিচ্ছু ইউজ করিনি। নর্মালি আমি কুকারের মধ্যে জাস্ট একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এইভাবেই আমি কেকটা তৈরি করব। তো এই যে সিটিটা আর তার গার্ডারটা আমি বার করে নিয়েছি কুকারে, এটা কিন্তু অবশ্যই করতে হবে। তো তারপরে আমি কেক টিনটা কুকারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আর এবারে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো মোটামুটি 25 মিনিট। 25 মিনিটের পর আমি একবার কেকটা খুলে চেক করেছিলাম, আর তারপরে আর 5 মিনিট রেখে আমি নামিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার কেক দেখো এত সফট হয়েছে, এত স্পঞ্জি হয়েছে, আমি কি বলবো, এটা সত্যি দারুণ হয়েছিল, সুপার টেস্টি হয়েছিল। তো এইভাবেই এরপরে কেক বানাবো ঠিক করেছি। তোমরাও ঝটপট বানিয়ে নিতে পারো এইভাবেই। তো কেকটা যখন কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছিল, একদম ছিটে যায়নি, কিচ্ছু প্রবলেম হয়নি, আর খুবই টেস্টি হয়েছিল। তো এইভাবেই এরপরে কেক ট্রাই করবো ভেবেছি। আর কেক কিন্তু একবারই শেষ হয়ে গেছিলো, একদমই আর ছিল না। তো একদিনেই পুরো কেকটাই শেষ হয়ে গেছিলো সবাই মিলে খেয়ে। সবাই বলেছে খুবই টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ফিরছি আবার